8 নাম্বারটা দেখ কি লেখা আছে, দ্য স্টোন ফিলস রাফ। স্টোন মানে কি বলতো, পাথর। তাহলে পাথরটা হয় অমসৃণ, রাফ মানে অমসৃণ বা এবড়ো খেবড়ো। কি করতে হবে, ভয়েস চেঞ্জ। তাহলে এই টাইপের ভয়েসকে বলে কোয়েসিভ প্যাসিভ ভয়েস। আচ্ছা কিভাবে হবে, এই ভয়েস অ্যান্সার করার জন্য সাবজেক্ট দেখতে হবে। এর কি আছে, দ্য স্টোন। যেটা সাবজেক্টটা আছে অ্যান্সার লিখতে হবে, ওটা লিখতে হবে দ্য স্টোন। এবার ফিলস আছে, ফিলস কোন টেন্সে আছে, এটা প্রেজেন্টে আছে। যে প্রেজেন্টে থাকে বি ভাবে কি ফর্ম পাবো, প্রেজেন্ট ফর্ম এম ইজ আর। তাহলে এরপর কি বসবে, ইজ বসবে। তাহলে কি হবে এখানে, দ্য স্টোন ইজ রাফ। যখন এটাকে ফিল করা হয়, যখন ইংলিশ কি, হোয়েন। এটাকে বলতে পাথরটাকে, তাহলে এর পরিবর্তে কি লিখবো, ইট। আবার দেখতে হবে মেন বা ফিলস আছে, প্রেজেন্টে আছে এম ইজ আর পাবো। তাহলে এখানে কি বসবে, ইটের পর এম ইজ আর থাকলে ইজ। আর সব শেষ তোরা জানি যে ভয়েসে সব সময় মেন ধরো থার্ড ফর্ম। তাহলে ফিলের থার্ড কি হবে রে, ফেল্ট, এফ ই এল টি। আচ্ছা 7 নম্বর দেখ, ওয়ার দে প্লেইং হকি। কোশ্চেন মার্ক কি করতে হবে, ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি বলেছিলাম, প্রথমে আমাদের দেখতে হবে যে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক আছে, শেষে ফুল স্টপ না কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক। এবার কি বের করবো, মেন ভার্ব। মেন ভার্ব কি আছে এখানে, প্লেইং। মেন ভার্ব সাবজেক্ট, দে অবজেক্ট, হকি অক্সিলারি ভার্ব, ওয়ার। ওয়ারটা কি বলি, অক্সিলারি ভার্ব। নরমালি কি হয়, যদি ভয়েসে শেষে ফুল স্টপ থাকতো, আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করতাম, প্রথমে হকি লিখতাম। কিন্তু এখানে প্রথমে হকি লিখতে পারবো না। কেন পারবো না, যেহেতু কোশ্চেন মার্ক দেওয়া আছে। এবার দেখতে হবে প্রথমে কি ওয়ার আছে, ওয়ারের বন্ধুর নাম কি রে, ওয়াজ। এবার ওয়াজ বা ওয়ারের মধ্যে প্রথমে একটা বসবে, কিন্তু আমরা আইডিয়াই লিখতে পারবো না। দেখতে হবে অবজেক্টটা কি আছে, হকি। এরপরে ওয়াজ ওয়ার থেকে কি বসতো, ওয়াজ বসতো। কেন, হকিটা থার্ড পারসন সিনোনিম, সেই জন্য প্রথমে কি লিখতে হবে আমাদের, ওয়াজ। এবার অবজেক্ট সাবজেক্ট হকি। এবার ভয়েসে ফ্রি পাওয়া যায়, কি ফ্রি পাওয়া যায় রে, যদি হ্যাভ হ্যাজ থাকে বিন, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বিং, শ্যাল উইল থাকলে বি। তাহলে এখানে মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, কি পাবো রে, বিং। এবার প্লে থার্ড ফর্ম কি হবে, প্লেড বাই, যে থাকলে দেন। আর অনেকে যেটা ভুলে যায়, যদি ভয়েসের শেষে কোশ্চেন মার্ক থাকে, উত্তরেও কোশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা এবার ন্যারেশন দেখ 6 নম্বরে, দ্য ওল্ড ম্যান সেইড। বৃদ্ধ মানুষটা বললো, কি বললো, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্করী। কি করতে হবে, ন্যারেশন করতে হবে। এবার ন্যারেশন করার নিয়মটা হচ্ছে প্রথমে দেখতে হবে রিপোর্টিং ভার্ব কি আছে। এখানে কি আছে, সেইড। এটাকে আমরা কি বলি, রিপোর্টিং ভার্ব। আর যেটা কোটেশনের মধ্যে থাকে এটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ, বা একে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার দেখতে হবে এই ডাইরেক্ট স্পিচে কোন সেন্টেন্স, সেন্টেন্স ফাংশন অনুযায়ী 5 প্রকার, যে কোনো একটা হবে। এটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ। লিঙ্কের কি পাবো, দ্যাট। তাহলে অ্যানসার শুরু কর, কি হবে, দ্য ওল্ড ম্যান সেইটা সেইট থাকবে। এখানে সেইটটা কিন্তু টোল্ড হবে না, অনেকে আবার টোল্ড করে দেয়। টোল্ড কখন হবে, দ্য ওল্ড ম্যান সেইড টু, যদি কাউকে দেওয়া থাকে সামবডি, তখন আমার সেইটটা টোল্ড হবে। কিন্তু সেইট থাকে, অ্যানসার সেইট লিখবো। দ্য ওল্ড ম্যান সেইড, লিঙ্কের কি পাবো রে, দ্যাট। এবার যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাহলে এখানে ডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে কি হবে না, হবে। এবার দেখতে হবে এটা কি, দেখ সেন্টেন্সটা ভালো মিনিংটা দেখ। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা ফ্যাকচুয়াল ট্রুথ, এটা সত্যি কথা। যদি ফ্যাকচুয়াল ট্রুথ হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। যদি পার্সনকে চেঞ্জ করতে পারতাম, পার্সন চেঞ্জ হতো, কিন্তু এখানে তো পার্সন চেঞ্জ হবে না। যেটা দেওয়া আছে অ্যান্সার সেটাই হবে। তাহলে কি লিখবো আমরা, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আচ্ছা নাম্বার 5 দেখ, মাই ফাদার সেইড টু মি। আমার বাবা আমাকে বললো, হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি কেন এটা করেছিলে। কি করতে হবে, ন্যারেশন করতে হবে। রুলসটা সেম থাকবে। প্রথমে কি দেখতে হবে রে, রিপোর্টিং ভার্ব কি আছে এখানে, সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা কোটেশনের মধ্যে আছে ডাইরেক্ট স্পিচ। এবার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, পাস্টে আছে, পাস্টে।
তাহলে ডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এবার দেখবো ডাইরেক্ট স্পিচে কোন সেন্টেন্স, সেন্টেন্স 5 প্রকার। এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ, ইয়েস নো টাইপ, ডাব্লিউএস টাইপ। কি করে বুঝলি? ওয়াই, তাহলে লিঙ্কারটা হোয়াই পাওয়া যাবে। তাহলে অ্যানসার শুরু করবো আমরা। মাই ফাদার এই said to এর পরে কি লিখবো? asked me, লিঙ্কার why। আচ্ছা লিঙ্কার নেওয়ার পর কি করতে হবে রে? পার্সন দেখতে হবে এখানে। why did you, তাহলে আমার বাবা কাকে বলে? আমাকে বললো। why did you do it, কেন তুমি এটা করেছিলে? তাহলে ইউটা কাকে হচ্ছে রে? মিটাকে, মানে ইউটা পরোক্ষ হবে আমাকে বোঝাচ্ছে। তাহলে ইউ এর পরে কি লিখবো আমরা? আই। আর সব শেষে কি দেখতে হবে? টেন্স দেখতে হবে। এটা কোন টেন্সে আছে? why did you do it কোন টেন্সে আছে? এটা past indefinite। তাহলে কোন টেন্স হবে রে? past perfect। তাহলে why I had দুই থার্ড ফর্ম done it শেষে ফুল স্টপ। নাম্বার 4 দেখ, I saw the bird মানে হচ্ছে আমি পাখিটিকে দেখেছিলাম বা আমি পাখিটিকে দেখলাম। The bird was flying, পাখিটা উড়ছিল। কি করতে হবে রে? কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে জয়েন করে কমপ্লেক্সে লিখতে হবে। কমপ্লেক্স মানে বাংলা কি বলি? জটিল বাক্য। তাহলে কমপ্লেক্সে করার জন্য প্রথমে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে ইউজ করতে হয়। যদি টাইমকে বোঝায় আমরা কি ইউজ করি? when। জায়গাকে বোঝালে where। আচ্ছা যদি কাউকে, মানুষকে বোঝায় who, কোনো বস্তুকে which। ঠিক আছে, যে বোঝালে অনেক সময় আমরা কি ইউজ করি? দ্যাট ইউজ করি। আর এগুলো ছাড়া কি ইউজ করি? কারণ বোঝাচ্ছে as, as মানে যেহেতু। বিকজ ইউজ করি। কন্ডিশন যদি বোঝায় আমরা কি ইউজ করি? যদি। ইংলিশ কি বলি আমরা? ইফ। তো এবার দেখতে হবে এখানে কি ইউজ হবে? আই স দ্য বার্ড, আমি পাখিটিকে দেখলাম। দ্য বার্ড ওয়াজ ফ্লাইং, পাখিটা উড়ছে। তাহলে আমি পাখিটিকে দেখলাম যেটা উড়ছিল। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আই স দ্য বার্ড, যেটি উড়ছিল। তাহলে যেটি বা যেটা ইংলিশ কি রে? উইচ ওয়াজ flying। আচ্ছা নাম্বার 3 দেখ, হি রিটার্ন হোম, সে বাড়িতে ফিরলো। ইট ওয়াজ ইভিনিং, এটা ছিল সন্ধ্যাবেলা। কি করতে হবে? সিম্পল সেন্টেন্স, বাংলা কি বলি? সরল বাক্য। তো এটা এক কথা লিখতে হবে। বাংলা কি হবে উত্তরটা? সে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরলো। সে বাড়িতে ফিরলো সন্ধ্যাবেলায়। তাহলে অ্যান্সার এইভাবে লেখ, হি রিটার্ন হোম। টাইম বোঝাচ্ছে কোন টাইমের? ইভিনিং। ইন দ্য ইভিনিং ফুল স্টপ। হি হ্যাজ সাম মানি, তার কিছু টাকা আছে। হি ক্যান বাই টয়, সে খেলনা কিনতে পারে। কি করতে পারে? ইউজ ইনফিনিটিভ। আচ্ছা ইনফিনিটিভ মানে কি রে? এখানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে বাক্যটাকে এখানে জয়েন করতে হবে। তাহলে কি হবে? হি হ্যাজ সাম মানি টু বাই টয়। টু বাই এটা কি রে? এটা ইনফিনিটিভ। নাম্বার 1 দেখ, মহিমা ওয়াজ ভেরি পুয়ার, শি কুড নট বাই অল বুকস। তাহলে মহিমা খুব গরিব, সে সমস্ত বই কিনতে পারবে না। কি করতে পারে? ইউজ টু। এবার টু ইউজ করে লিখতে হবে। তো অ্যান্সারটা এইভাবে হবে, মহিমা ওয়াজ, এই যে ভেরি এর পরিবর্তে লিখতে হবে টু। টু পুয়ার টু বাই অল বুকস। এটা পরীক্ষা আসতে পারে ইউজ টু বা আসতে পারে সিম্পল সেন্টেন্স। উত্তর কিন্তু একটাই হবে।